তালাধান্দিয়া ইউনিয়ন বিএনপির সকল ওয়ার্ড কমিটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজ সংবাদে। স্টাফ রিপোর্টার মীর মিল্টনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সাতক্ষীরা তালা উপজেলার ১ নং ধান্দিয়া ইউনিয়ন বিএনপির ৯টি ওয়ার্ড কমিটির সোমবার ১১ আগস্ট ২০২৫ সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড সম্মেলনে কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু করা হয়। ধান্দিয়া বিএনপির ওয়ার্ড সম্মেলনে সাবেক সভাপতি ধান্দিয়া ইউনিয়ন বিএনপি ও মোহাম্মদ আলম সরদারের সভাপতিত্বে ভার্চুয়াল বক্তব্য রাখেন সাতক্ষীরা ১ তালাকলুর আসনের সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিবুল ইসলাম হাবিব। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হয়েছিলেন বেগম খালেদা জিয়া। ধান্দিয়া যুবদলের আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসেবে সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক টিম প্রধান জনাব আবুল হাসান হাদি। আরও বক্তব্য রাখেন সাবেক তালা উপজেলা বিএনপি সভাপতি বাবু মৃণালকান্তি রায়, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন সাবেক তালা উপজেলা বিএনপি সহসভাপতি গোলাম মোস্তফা। বক্তব্য রাখেন সাবেক তালা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, সাবেক তালা উপজেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়া রহমান। উপস্থিত ছিলেন সাবেক তালাশরুলিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি রাশেদুল হক রাজু, সাবেক নগরঘাটা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান মহব্বত আলী সর্দার, সাবেক নগরঘাটা ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান মোড়ল, সাবেক জেলা ছাত্রদলের সদস্য নেওয়াজ শরীফ, ধান্দিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ আনারুল ইসলাম, ধান্দিয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ শহীদ হাসান সহ আরও অনেকেই। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিশেষ একটা দল বিএনপির নামে সাধারণ মানুষের মাঝে মিথ্যা বানোয়াট গুজব ও ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের ষড়যন্ত্র রুখে দিতে হবে এবং এই সম্মেলনের মাধ্যমে যারা দায়িত্ব পাবেন তাদের নিজস্ব ওয়ার্ড বা গ্রামের সাধারণ মানুষের পাশে থাকতে হবে। তাদের ভালোবাসা নিয়ে সরকার গঠন করতে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। পরিশেষে সকল বক্তারা মোহাম্মদ হাবিবুল ইসলাম হাবিবের শারীরিকভাবে অসুস্থ, তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। সর্বশেষ সুষ্ঠুভাবে গণতান্ত্রিক উপায়ে ৯টি ওয়ার্ড কমিটির সম্মেলন শেষ করা হয়।